সম্মানিত মুসলিয়ান ইকরাম, বলছিলাম বাতিল বিভিন্নভাবে মোড়ক দিয়ে সাজিয়ে গুছিয়ে আমার কাছে অনেক সময় বাতিল পেশ করে। আমি আপনি বুঝতে পারি না যে এটা বাতিল। আমরা এটাকে একেবারে গ্রহণযোগ্য মত হিসাবে নেই। আমাদের সামনে কত রকমের মত যে আছে, কত রকমের ইজম আছে, কত মতবাদ যে আমাদের সামনে তুলে ধরছে। আমাদের সন্তানরা শততা বিভক্ত। এক সন্তান যদি সালাত আদায় করে হয়, আরেক সন্তান জাতীয়তাবাদী হয়, আরেক সন্তান দেশাত্মবাদী হয়, আরেক সন্তান গণতন্ত্রবাদী হয়, আরেক সন্তান সমাজতন্ত্রবাদী হয়। সবাই ঠিক আছে তাদের কাছে সবাই ঠিক। এগুলি সব বাতিলের মত। বাতিলের মতের মধ্যে যে সমস্ত খারাপ জিনিস আছে, এইটা আপনাকে ওই সময় আপনি বুঝতে পারবেন যখন আপনি প্রতিটি কাজ আল্লাহ এবং রাসূল যা বলেছেন সেটার নীতিতে বিচার করবেন, সেটা দিয়ে ওজন করবেন আমার এই কাজটা আসলে কতটুকু আল্লাহর জন্য করছি। নিয়ত ভালো হলে কি শুদ্ধ হয়ে যাবে? নিয়ত ভালো হলেই শুদ্ধ হয় না, কাজটাও শুদ্ধ হইতে হয়। আপনার আমার নিয়ত ভালো, এই জন্য যদি কোনো মনে করে যেহেতু আজান শুনলে পাশের বাড়ির লোকটা ঘুমাইতে পারে না, এই জন্য আমি লাইন কেটে দিই, এটা কি জায়েজ হবে? নিয়ত ভালো হইলে কাজটা শুদ্ধ হয়ে যায়, কাজটাও শুদ্ধ হইতে হবে। নিয়ত ভালো হইলে আপনি এটা সব পাওয়ার আশা করবেন না, দুইটাই লাগবে। নিয়ত ভালো হইতে হবে, কাজটাও শুদ্ধ হইতে হবে। যে কোনো সময় দুইটাই ঠিক রাখতে হবে। নিয়ত ভালো করে অনেক কাজ করা যাবে না যে কাজটা আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে অনুমোদন নাই, এবং যে কাজের ক্ষতি বেশি উপকারিতা কম, যে কাজ শুধু শোয়াব হবে, দেখানোর কাজ হবে, এমন কাজ আমরা করতে কাউকে বলি না। কেউ যদি করে নিজ দায়িত্ব নিয়ে করবেন, আল্লাহর কাছে জবাবদিহি করবেন। এর জন্য আপনার এর দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হলে, আপনার এর দ্বারা যদি কোনো মানুষের ভিতরে অন্যায় কিছু প্রচার প্রসার লাভ করে, এর দায়িত্ব আপনাকেই বহন করতে হবে। এর দ্বারা ইসলামের কোনো উপকার না হলে ক্ষতি কিন্তু হয়, ক্ষতি হয়। আপনি একটা জিনিস আজকে চালাবেন, ওই 30 বছর পরে বলবো অমুক সময় তো হুজুরে করেছিল, হুজুর তো তিনিও ছিলেন। পরবর্তীতে আপনার কাজটাই ডকুমেন্ট আকার দেখানো হবে, সেটাই আরেকজন বলবো যে অমুক তো করেছিল, কিন্তু এর আগে যাবে না, এর আগে কেউ করছে কিনা সেদিকে যাবে। আজ তাই হচ্ছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহর দিকে ফিরে আসার কোনো বিকল্প নেই। আল্লাহর দিকে ফিরে আসি, রাসূলের দিকে ফিরে আসি। হিজরাতান, ইমানদারের দুইটা হিজরত লাগবেই। হিজরাতুন ইলাল্লাহি ওয়া হিজরাতুন ইলা রাসূলিহি। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইমরাআতান ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। অর্থ বুঝেন আপনারা, নারীর দিকে হিজরত করছে, দুনিয়ার দিকে হিজরত করছে, পাওয়ার জন্য, সম্পদের জন্য, কোন নাম খ্যাতি যশের জন্য, নাকি আল্লাহ এবং রাসূলের দিকে হিজরত করছেন? আপনার দেখার বিষয়। প্রথম হাদিস বুখারী, এই হাদিসটা বুখারীটা একটু চিন্তা করি। আমার এই কাজের পিছনে আল্লাহ সন্তুষ্টি কতটুকু, আমি এই কাজটা করছি আল্লাহ কতটুকু আমার জন্য রেখেছেন বরাদ্দ, এই কাজে আমার লাভটা হবে কি, আগে সওয়াবটার জায়গা খুঁজে বেড়াই। এর জন্য সওয়াবে কি হবে একটু দেখেন। আমি আপনি বিশাল হরতালের ডাক দিলাম, হরতালের কি সওয়াব একটু লিখে দেন তো, হরতালে এই সওয়াব আছে। এখন আপনি বলবেন যে আমি তাহলে কি করবো, পরিবর্তন করবো? কিছু না করলে করবেন না, শরীয়তের বিধানের ভিতরে থাকুন। আল্লাহ আপনাকে যা করতে ক্ষমতা দেন না, তাহলে জিজ্ঞাসা করবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কষ্ট দেন না। আপনি সীমা লঙ্ঘন করে, এটা আল্লাহ অনুমোদন করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ একটা সীমা দেয়া আছে শরীয়তের, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ কখনো পছন্দ করে না। আপনি যতটুকু পারেন অতটুকু করেন না। আপনি পারবেন আপনার সন্তানকে দিন শিক্ষা দিতে, আপনার অধীনস্থদের দিন শিক্ষা দিতে, আপনি পারবেন ইসলামী বিশ্ববিদ্যালয়কে দিনের উপর পরিচালিত করার জন্য সব রকমের কাজ করতে। সিলেবাসটা পরিবর্তন করে ইসলামাইজেশন করে দেন না, এটা তো পারেন। এইটা করবো না, মিছিল করব, মিটিং করব, সারা দুনিয়া ঘুরে বেড়াবো, এটা ইসলামের কোন নীতির ভিতরে পড়তে পারে না। এটা হচ্ছে দেখানোর জন্য, হাতির দাঁতের মতো কিছু দেখানোর জন্য, চাবানোর জন্য আরো কিছু থাকে। আমরা দেখানোর জন্য কিছু কাজ করে যাচ্ছেন, এগুলি আমরা না করি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আপনার অধীনস্থতা আছে, সেখানে সুন্নাহ বিরোধী, কোরআন বিরোধী, শরিয়া বিরোধী, আল্লাহর বিধান বিরোধী কিছু হতে দিব না, এটুকু করেন আপনি, সারা বাংলাদেশ শান্তির আলোয় হবে। সারা বিশ্বের মুসলিমগুলো সেটা করলে শান্তির আলোয় হবে। এর বাইরে বড় বড় বাগড়ম্বর যারা করে, অধিকাংশই মুনাফিক টাইপের লোক। আপনারা দেখেছেন ইরান নামক একটা রাষ্ট্র,
কি করে ফেলবে, এই করেঙ্গে সে করেঙ্গে। তারা যখন নামিয়ে দিয়ে মুসলিমদের শেষ করে দেয়, সুন্নিদেরকে শেষ করে দেয়, আমাদের তখন মানে দুঃখ ছাড়া কিছু করার থাকে না। তারা আমেরিকা উড়িয়ে দিবে, ইহুদিদের শেষ করে দিবে। তারা শত শত মিসাইল মারলে একটা চড়েই বাকিও মরে না। কি বুঝে এগুলি বলে অনেকের মনে কষ্ট আসে। হ্যাঁ, তার পক্ষ তার অবলম্বন করে অনেকদিন মিছিল মিটিং করেছি। এখন উনি কি বলতেছে, আপনি করতেই পারেন, কিন্তু আপনি জানেন এর বেশিরভাগই সব দেখানোর জন্য কাজ করা হচ্ছে। এগুলি মুখের বলা। আরেক রাষ্ট্র তো একেবারে তিনি দিন রাত 24 ঘন্টা চোখের পানিতে দুনিয়া ভাসাই দিয়েছেন। ভিতরে ভিতরে ইসরায়েলকে তিনি সাহায্য করেছেন, ফিলিস্তিনিদের সাহায্য করেছেন, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। মুসলিমদের মধ্যে আজ আল্লাহর দ্বীনকে প্রত্যাবর্তনের কোনো চিন্তা ভাবনা নেই। নিজের মন মতো করে ইসলাম বুঝছি আমরা। ইসলামকে নিজের মন মতো করে বুঝতে হবে না, ওই ইসলামকে আনতে হবে যে ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বাস্তবায়ন করে গেছেন। আপনার প্রতিটি কাজ বুঝবেন এই কাজের মধ্যে দলিলটা কি। এই কাজ করছে আমি করে ফেললেই হবে, আবেগ দিয়ে করা যায় না অনেক কিছুই। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন আবেগ দিয়ে কেন করা যায় না। আবেগ দিয়ে অনেক কিছুই করা যায় না, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়েছেন বিদায় হজে। দেখলেন এক লোকে, মানুষ জটলা পাকি আছে লোকের উপরে। বলে কি হয়েছে? বলে আবু ইসরাইল শপথ করছে পায়ে হেঁটে যাবে, পায়ে হেঁটে হজ করবে, বাহন উঠবে না। আবু ইসরাইল শপথ করছে কথা বলবে না, না কথা বলে হজে যাবে। আবু ইসরাইল চিন্তা ভাবনা করছে রোজা ভাঙবে না, রোজা রেখে হজ যাবে। আবু ইসরাইল চিন্তা করেছে যে ছায়া যাবে না, রোদে দিয়ে হজ করতে যাবে, রোদে যাবে। আপনার তো কি বিশাল ব্যাপার, এত কষ্ট করে হজ করতেছে, এটা আবার না হওয়ার কি আছে, বিশাল কাজ হয়ে যাবে। আমার নবী সেটা অনুমোদন করেন নাই। আমার নবী বলেছে আবু ইসরাইলকে বলো সে যেন ছায়ায় যায়, সে যেন বাহনে চড়ে, সে যেন কথা বলে, সে যেন তার সওম পূর্ণ করে, এটা ভালো কাজটা অনুমোদিত। কিন্তু বাকি তিনটা করেছে, একটাও আল্লাহ রাসূল অনুমোদন করেন নাই। আবেগে ভেসে গেলে হবে না, আবেগটাকে সরিয়ে দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। আগে আবেগ হচ্ছে পাগলা ঘোড়া, আবেগে অনেক কিছুই করা যায় না। আবেগে যে সাহাবী যুদ্ধ করে রক্তাক্ত করে ফেলেছে, সাহাবায়ে কেরাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ জান্নাতি। রাসূল বললেন যে আমি তো তাকে জাহান্নামে দেখতে পাচ্ছি। আবেগ দিয়ে কিছুক্ষণ পরে সাহাবী বললেন যে আমি তার পিছু নিলাম, রাসূল তো হক, কি হয় আমি দেখতে চাই, কেন সে জাহান্নামে। দেখা গেল ওটা রক্তাক্ত অবস্থায় সহ্য করতে না পেরে তার তরবারির ফলা দিয়ে আত্মহত্যা করে বসেছে। আবেগ দিয়ে মরে গেলেই তো হয় না। আজ অনেকেই দেখবেন কিছুই না, কোথাও যায় বোমা ফুটেছে, আবেগ দিয়ে কি জন্য, এর মাধ্যমে ইসলাম কায়েম হবে, ওর মাধ্যমে ইসলামে কিচ্ছু হবে না। জায়গায় জায়গায় 64 জেলায় বোমা ফুটেছে, এরা ফেতনাবাজ, এরা আমাদের ফেতনা নিয়ে আসছে। এরা সবচেয়ে দুষ্ট প্রকৃতির লোকেরা, বিশ্বের সব জায়গাতে কোথাও কেউ বসে আছে সেখানে যাই একটা কিছু ফুটে দিই। এরা ফেতনাবাজ মানুষ, এদের দ্বারা ইসলামের কোনো উপকার হয় না, ইসলাম এটাকে বলে না কোনোদিন। এরা এর দ্বারা শাস্তি পেতে থাকবে কিয়ামত পর্যন্ত। রাসূল হাদিস হচ্ছে এটা, এই কাজ যারা করবে এটা দিয়ে তার শাস্তি হবে। আত্মহত্যা এই পাপ। আবেগ দিয়ে আমার জাতিকে ধ্বংস করেছে, আমি তাকে ধ্বংস করে দেবো, এটা ইসলাম বলে না। নাহলে আক্কারুন সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু একবার এক যুদ্ধ থেকে পালিয়ে আসছে। চলে আসার পরে রাসূলের কাছে যায় না কেন? লজ্জা, যুদ্ধ থেকে ফিরে আসছে। রাসূল বললেন কি হলো, আব্দুল্লাহ ওমর কেন আসে না? ডেকে আনলেন, বলে ইয়া রাসূলুল্লাহ নাহনু ফারুন, ইয়া রাসূল আসি না এই জন্য, আমরা তো পালিয়ে আসছি, মানে অপমান, যুদ্ধ থেকে পালিয়ে আসছি। রাসূল বললেন বাল আনতুম আক্কারুন, আবার তোমরা যাবে। পালিয়ে আসার একটা কিছু মনে করার কোনো কারণ নেই, আসতেই পারো। শক্তি না থাকলে পালিয়ে আসে, মরে যাচ্ছে, শুধু বলে নাই। মুতার যুদ্ধের ঘটনা আপনারা জানেন, সেখানে 3000 আর 30,000 মধ্যে যুদ্ধ। সেই যুদ্ধে শেষ পর্যন্ত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কৌশল অবলম্বন করে তাদেরকে রেখে বেরিয়ে আসতে পেরেছিলেন, মুসলিমদের নিয়ে বেরিয়ে আসতে পেরেছিলেন। সেই অবস্থাটা বুঝতে হবে, কখনো কখনো অবস্থান পরিবর্তন করার জন্য বেরিয়েও আসতে হয়। আর আমরা কি করি, যেটা ইসলাম অনুমোদন করে নাই সেটা ব্যবস্থাপনা করে রেখেছি।
মানব ঢাল হিসাবে বাচ্চা আর শিশুদের ব্যবহার করে নিজেরা শান্তিতে ভিতরে ঘুমিয়ে থেকে যুদ্ধ করে হঠাৎ করে বেরিয়ে কিছু একজনে আক্রমণ করে আবার ভিতরে ঢুকে যাবো, এর মধ্যে মানুষদেরকে, আমার বাচ্চাদেরকে, শিশুদেরকে, সন্তানদেরকে মেরে ফেলা হবে, কিছু বলা যাবে না, বললেই তো ইহুদি। কোন ইসলামের নীতি? কে শিক্ষা দিল নীতি? বাচ্চাদেরকে রক্ষা করার জন্য তো যুদ্ধ, সন্তানদেরকে রক্ষা করার জন্য তো যুদ্ধ, মহিলাদেরকে রক্ষা করার জন্য তো যুদ্ধ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটাই তো বলেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল ওয়ালদান যারা যুদ্ধ করতে পারে না তাদের জন্যই তো আপনার যুদ্ধটা। আপনি তাদেরকে বানাইছেন যুদ্ধের হিসাবে, গিনিপিগ হিসাবে বানাইছেন, যুদ্ধের মধ্যে ক্ষতিগ্রস্ত। আপনি শান্তিতে ভিতরে বসবাস করতেছেন পালিয়ে গিয়ে। আপনি কোন ইসলামের দরজাদার, কোন দরজাদারি হলেন আপনি ইসলাম? আপনার বিরুদ্ধে কিছু বলা যাবে না, আমরা বলতেও চাই না। আপনি বড় যুদ্ধ করেই যান, ইসলামের সাথে সম্পর্ক কতটুকু আছে খুঁজে বের করেন দয়া করে। আমাদের শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি এই তথ্যটাই তুলে ধরেছেন। তিনি বলেছিলেন মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, মক্কা থেকে উত্তম জায়গা পৃথিবীতে আর কিছু নেই। মক্কা থেকে উত্তম জায়গা পৃথিবীতে আর কোথাও নাই। মক্কায় সালাত আদায় করলে 1 লাখ, যেখানে পুরো মক্কার হারামের ভিতরে যেই জায়গায় আপনি সালাত পড়েন এখানে 1 লাখ, 1 লাখ। সেখান থেকে আপনাকে বের করে দিয়েছে, আপনি বের হয়েছেন কিন্তু যাবেন আবার এর নিয়তে যান। কিন্তু না, আমি মরে যাক, বাচ্চা কাচ্চা মেরে ফেলি, আমি পালিয়ে থাকি, এই নীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করেন নাই। এই পোড়া নীতি অবলম্বন করেন না। পোড়া মাটি নীতি ইসলামে নাই, পোড়া মাটি নীতি ইসলামে নাই। তামাদি বানিয়ে ফেলেন মাটির জন্য, মাটির দরদে বসে থাকা, মাতৃভূমির দরদে বসে থাকা, এটা ইসলাম বলে নাই। ইসলামে রাষ্ট্রের দরদে বসতে বলেছে, মাতৃভূমির দরদে না। আল্লাহর দ্বীন যদি বাস্তবায়ন করতে না পারেন কোথাও, আপনি সেখানে থাকা অর্থ হচ্ছে আপনি একটা নিজ দেশে প্রবাসী হিসেবে কাটাচ্ছেন। আপনার পরিবারে যদি কোনো ইসলাম না থাকে, আপনার সমাজে ইসলাম না থাকে, আপনার রাষ্ট্রে ইসলাম না থাকে, আপনি যাদের আপনি কর্তৃত্ব করেন, যাদের আপনি প্রতিনিধিত্ব করেন, তাদেরকে আপনি ইসলাম মানাতে পারেন নাই, আপনি ক্ষমতা দিয়ে কি করছেন? নিজের গুনাহ বাড়াচ্ছেন, নিজের সমস্যা আরো বাড়িয়ে দিচ্ছেন। আপনি তো আল্লাহর কাছে ফিরে আসেন না, আপনি দুনিয়ার দিকে ফিরে গেছেন, আপনার দুনিয়া পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন। এটা আল্লাহর দিকে প্রত্যাবর্তন বলে না। আল্লাহর দিকে প্রত্যাবর্তন হচ্ছে যে কোনো অবস্থায় ঈমানদার চিন্তা করবে যে আমি আল্লাহর পক্ষে কাজ করে যাব, আল্লাহর দ্বীনের জন্য কাজ করে যাব, আমার পক্ষে যারা থাকবে তারা আল্লাহর দ্বীনের কাজ করবে। এই নীতিতে ছিলেন সাহাবায়ে কেরাম। যুদ্ধ তাদের আল্লাহর জন্য হয়েছে, যুদ্ধ যখন ছাড়ছে আল্লাহর জন্যই ছাড়ছে, সন্ধি যখন হয়েছে আল্লাহর জন্যই করেছে, আবার মরতে হলে আল্লাহর জন্যই মরেছে, অন্য কোনো কিছুর জন্য নয়, দেখানোর জন্য নয়। আল্লাহ এবং তার রাসূলের যা করেনি তা করার জন্য তারা কোনদিন প্রস্তুত হয়নি, হচ্ছিলও না। শুধু দেশ জয়ের জন্য তারা যুদ্ধ করেনি, দাওয়াতকে সম্প্রসারণের জন্য তারা যুদ্ধ করেছে। দাওয়াতই নাই, আপনি যুদ্ধ করে কি করবেন? যেখানে দাওয়াত নাই, সে দাওয়াত অনেকেরই আছে, এক একজন এক এক ইজমের দিকে দাওয়াত দিচ্ছে। আল্লাহর জন্য কেউ যেন দাওয়াত দেয়, আল্লাহর দিকে শুধুমাত্র যদি দাওয়াত দিতে পারেন এবং সেই দাওয়াতে যদি আপনি মারা যান, তখনই আপনি শহীদ হবেন। মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল-উলিয়া, ওই ব্যক্তি শহীদ হবে যে ব্যক্তি আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য শুধু মারা যাবে, সেই ব্যক্তি শুধুমাত্র শহীদ হবে। এর বাইরে রাষ্ট্র বলেন, ব্যক্তি বলেন, দেশ বলেন, গোষ্ঠী বলেন, সমাজ বলেন, নীতি বলেন, কোনোটাই আল্লাহ তাআলা গ্রহণযোগ্য না, কোনোটাই শহীদ হয় না। সবগুলি হবে সোয়াব, দেখানোর জন্য আপনি আল্লাহর দিকে ফিরে আসুন।